আর ইন যদি ইয়াসলুব যদি সবল মেরে নিয়ে যায়, ওয়া ইয়াসলুবহুম যুবাব শাইআ যদি মাছি সবল মেরে নিয়ে যায়, তার মানে তুমি যে মাটি দিয়ে একটা মূর্তি বানালে, মূর্তির নাক বানায় না, নাকের ডগায় যদি মশা মাছি পড়ে বাথরুম করে দেয়, মাটি দিয়ে যে মূর্তি বানায় সেই মূর্তির নাকের ডগায়, চোখের ডগায়, মাথাতে, গালে, হাতে, বডির যে কোনো জায়গাতে যদি মশা মাছি, মাছি যেখানে বসে সেখানে বাথরুম করে, বুখারীর হাদিস। মাছি যেখানে বসে সেখানে কি করে? বাথরুম করে। জন্য সাবধান থাকবেন, খাবারের পাত্র সব ঢেকে রাখবেন, বুখারী মুসলিমের হাদিস। যাই হোক, আমি ওদিকে যাবো না। না, আল্লাহ তাআলা বলেছেন এই মাছি তোমরা যার পূজা করো, তোমরা যার দাসত্ব করো আল্লাহকে বাদ দিয়ে, যাকে ডাকো, যাকে রব বলে মানো, যাকে ক্ষমতাবান ভাবো, যে ওর কাছে গেলে ছেলে হবে, এর কাছে গেলে মেয়ে হবে, এর কাছে গেলে ধনী হওয়া যাবে, এর কাছে গেলে ছেলেটা চাকরি পাবে, এর কাছে গেলে জ্বর ভালো হবে, এর কাছে গেলে সর্দি ভালো হয়ে যাবে, এর কাছে গেলে পয়সাওয়ালা হওয়া যাবে, এর কাছে গেলে সুন্দরী নারী পাওয়া যাবে, এর কাছে গেলে বিশাল বড় গাড়ির মালিক হওয়া যাবে, এর কাছে গেলে ধনাত্ম পরিবারের সন্তান হওয়া যাবে। কত চাওয়া, কত চাহিদা, কত আশা, কত ভরসা, কত আশা। আল্লাহ তাআলা বলেছেন যে মাটি দিয়ে যে মূর্তিটা বানালে সেই মূর্তির নাকের ডগায় যদি আমার মাছি কার বলেন, মাছি কার তৈরি? আল্লাহ তাআলা। এই মাছি যদি বাথরুম করে দেয়, তো ওই মাটির তৈরি মূর্তির যে 10টা হাত আছে, 20টা হাত আছে, এতগুলো হাত, ওই হাত দিয়ে কি মাছিটাকে ধাক্কা মারতে পারবে? তাড়াতে পারবে? এই আমার নাকের ডগায় বাথরুম করতে পারবি না। আমার নাকের ডগায়, আপনার নাকের ডগায় যদি মশা মাছি বসে, আমরা তাড়াতে পারি কি পারি? পারেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এরপরও কি বুঝবেন না যে আল্লাহ একজন আছে? আল্লাহ কয়জন? বলেন, আল্লাহ কয়জন? রব তিনি বলেছেন, গোলাম তুমি যদি তোমার রবকে ভুলে যাও, তোমার রব তোমাকে ভুলে যাবে। গোলাম মনে রেখো, ওই মাটির তৈরি যে মূর্তিটা রয়েছে, সেই মূর্তির নাকের ডগায় বসে যদি মাছি বাথরুম করে দেয়, প্রস্রাব করে দেয়, 10টি যে হাত রয়েছে মূর্তির, 20টি যে হাত রয়েছে, 10টা 20টা হাত থাকা সত্ত্বেও ছোট্ট একটা মাছিকে তাড়াতে পারলো না। মূর্তি হা করে আছে, মুখের ভিতরে আমার ছোট্ট একটি পোকা মশা মাছি ঢুকে গিয়ে সেখানে বাথরুম করে চলে গেল। মূর্তি হাত করে তাকিয়ে আছে, এতগুলো হাত, এতগুলো পা থাকা সত্ত্বেও সেই মশা মাছি মারতে পারেনি। পারলো কি? তুমি যে পীরের কাছে গিয়ে সিজদা দাও, গোলাম দিনের বেলা হলে সেই কবরটাকে আবার সেই ব্যক্তি ঝাড়ু দেয়। যে ব্যক্তি ওখানে আছে ওই ব্যক্তি কিন্তু পরিষ্কার করতে পারে না। দরজা খুলে দিলে ছাগলে বাথরুম করে দেয়, দরজা খুলে দিলে মুরগিতে বাথরুম করে দেয়। পীরের দরবার যদি খুলে দেওয়া হয়, সেখানে বাথরুম গরু, ছাগল, কুকুর, বিড়াল, ভেড়া, উট, দুম্বা গুলো ঢুকে ঢুকে বাথরুম করে দেয়। ওই ব্যক্তির কি ক্ষমতা আছে সেই ময়লা আবর্জনা থেকে নিজেকে রক্ষা করা? আছে কি? আল্লাহ তাআলা হুকুম বলে টানলেন, শাইআন লা ইস্তানকিযু, তারা কি তাড়াতে পারবে মাছিটাকে? পীর সাহেবের দরবারে যদি কোন গরু ঢোকে আর গরুতে স্যার করে প্রস্রাব করে দেয়, তা পীর সাহেব কি বলতে পারবে, এই আমি বিশাল বড় মাপের পীর, খবরদার আমার দরবারে গরু দেখতে পারবে না? কথা কি বলতে পারবে? আল্লাহ তাআলা এই কথাই কোরআনে বলেছেন, তার কাছে যাও, তার কাছে দৌড়াও। তোমার রব তোমার বডি স্ট্রাকচার দিয়ে বানিয়েছেন, তার গোলামি করো, তার দাসত্ব করো। কি করেন তুমি স্রষ্টার সৃষ্টি জগৎ হয়ে তোমার রক্ত ভুলে যাও? হয় কি করে? দিন রাত 24 ঘন্টা আল্লাহ তাআলা তোমাকে কার্বন ডাই অক্সাইড করে ছেড়ে দিচ্ছেন, আবার তোমাকে অক্সিজেন নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তার কাছে চাইবে না? চাইবে সে মরা মানুষের কাছে। জিন্দা পীর, মৃত্যু পীর। কত পীর! জিন্দা পীরের ক্ষমতা আছে মশা মাছি বানানোর, মৃত্যু তো দূরের কথা। আল্লাহ তাআলা এইভাবে উপমা টানলেন, কি আমি কি আপনার শত্রু? কথা বলছেন না কেন? আমি কি আপনার শত্রু? আমি আপনার দিনী ভাই, আপনার কিছু কল্যাণ হবেই হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি আপনার দিনী ভাই,
আপনার দিনী ভাই আমি কোরআন থেকে কথা বলছি, কোরআন আপনার বাড়িতে আছে, কোরআন আপনার মসজিদে আছে, এ কোরআন আমি বাংলাদেশ থেকে নিয়ে আসেনি, কোরআন কি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি? কি বিশ্বাস হয় না? এটা যে কোরআনের আয়াত আছে, বিশ্বাস হয় কি হয় না? আপনার বাড়িতে পড়েছে, আপনি খুলে দেখেন, আপনি এখন নগদ খুলে দেখেন। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি যার কাছে সন্তান চাও ও কি মশা বানাতে পারে? যদি দেখো যে হ্যাঁ মশা বানায় তাহলে ঠিক আছে। তো সুতরাং যার কাছে আমরা যাই বা চাই তারা যেহেতু কিছু বানাতে পারে না, তাই সুতরাং তাদের কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। স্রষ্টাকে বলেন, স্রষ্টাকে। লজ্জা হয় আল্লাহর নাম নিতে। এই মুসলমানের কপাল পড়েছে জন্য তারা আল্লাহর নাম নিতে জানে না। বলেন তো স্রষ্টার নাম কি? শব্দ হয় না, আর বলেন তো স্রষ্টার নাম কি? জালিমের মাঝখান চাপাইতে পারবেন না তো, এই জন্যই তো সমস্যা। কালিমা আগের ঠিকানাই আছে, আজান আগের ঠিকানাই আছে, কালিমা আগের ঠিকানাই আছে, আজান আগের ঠিকানাই আছে, কোরআন আগের ঠিকানাই আছে, চন্দ্র এবং সূর্য আগের ঠিকানাই আছে, আল্লাহর জমিন আগের ঠিকানাই আছে। বদলে গেছে মানুষ, বদলে গেছে কি? এক একজন সাহাবী ছিল, এক একজন সাহাবী ছিল কয়েকজন সাহাবী সমান, তারা ছিলেন যোদ্ধা। আর এই মুসলমান ঘুমিয়ে থাকে, বলে স্রষ্টার নাম কি? কথাই বলতে পারবে। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? ভালো করে বলা যায় না, বলেন তো আরেকটু বার বলেন, আমাদের রবের নাম কি? হৃদয়ের গভীরতা থেকে একটু উচ্চ আওয়াজে, হৃদয়ের গভীরতা থেকে একটু বলেন তো আমাদের স্রষ্টার নাম কি? আল্লাহ খুশি হয় নাই? হয়েছে? আর একটু খুশি করেন তো, করেন, বলেন আল্লাহ, আরো জন বলেন আল্লাহু আকবার। আল্লাহকে খুশি করবে না, বান্দা সুখে থাকতে চাই, এত সোজা না, এত সোজা না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তিনি বলেছেন, বান্দা যে সমস্ত মূর্তির পূজা করো, যে সমস্ত মৃত্যু ব্যক্তির পূজা করো, যে সমস্ত দরবারে গিয়ে তোমরা তোমাদের মাথা অবনত মস্তককে নত করে দাও, যার কাছে গিয়ে চাও, যেখানে সেজদা দাও, ওদের ভিতরে ঢুকে গরু, এখানে সাইয়াত শব্দটি ব্যবহার করা হয়েছে, তার মানে গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, মহিষ, তারপরে শিয়াল, কুকুর, এরপরে মশা মাছি সব ঢুকে যাবে, যেহেতু সাইয়া। কোরআনের আয়াতের স্ট্রাকচার বুঝতে হবে। এরা ঢুকে ঢুকে যদি বাথরুম করে দেয়, প্রস্রাব করে দেয়, 10টা হাত থাকার পরেও কি একটা চর মারতে পারে? এই মাছি, খবরদার আমার সুন্দর গালে বসে বাথরুম করবি, পারবে কি? হ্যাঁ, মরাফিস সাহেবের দরবারের উপরে যে ছাগল যদি বাথরুম করে দেয়, দাঁড়াইয়া মরাফিস সাহেব কি কবর দিয়ে উঠে বলবে, খবরদার এই ছাগল আমার দরবারে ঢুকছে, ঢুকবি? এমনও পীর আছে যেখানে স্যান্ডেল খুলে ঢুকাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুসলিম স্যান্ডেল খুলে ঢুকবে কোথায়? মসজিদ। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি জায়গা কোনটা? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, রাওয়াহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ। মুসলমানের জায়গা মসজিদ। মুসলমান স্যান্ডেল খুলেই মসজিদে ঢুকবে, আর সেই মুসলমান পীরের দরবারে যায় স্যান্ডেল খুলে, আবার প্রণাম করে। সমাজের একটা শিরক আছে, গায়ে পাও লাগলে এরকম করে। একই একই কোথায় পেলে তুমি মুসলিম ঘরের সন্তান? কোথায় তোমার ধর্ম ইসলাম? তুমি তো মুসলিম, তোমাকে দেখতে হবে আমার ইসলাম তোমাকে কি দিয়েছে। গায়ে পাওয়া লেগে গিয়েছে, লেগে গিয়েছে তো কি হয়েছে? লেগেই তো গেছে, ইচ্ছা করে তো লাগেই না নাকি? বলেন, মুরব্বীর গায়ে যখন একটা যুবকের পাওয়া লেগে যায়, ওই যুবকটা কি ইচ্ছাকৃত ভাবে কি মুরব্বীর গায়ে পাওয়া লাগিয়ে দিয়েছে? দেয়নি, এমনি হয়তো লেগে গিয়েছে। এটা একই, এভাবে করবেন না, এভাবে করবেন না। লেগে গিয়েছে, আপনি তো ইচ্ছাকৃত ভাবে দেননি নাকি?